আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে একটি এজ ক্যালকুলেটর আমরা তৈরি করতে পারি। তো এখানে আমি নাম লেখার জন্য একটা সেল রেখেছি এবং বাজেট লেখার জন্য একটা সেল রেখেছি এবং এই জায়গায় মূলত আমাদের এজটা ক্যালকুলেশনটা হবে এবং এটার জন্য আমি ইয়ার্স, মান্থ এবং ডেট রেখেছি। যেমন আমি যদি এই ডেটটাকে চেঞ্জ করি, লেটস সে 12 অ্যান্ড লেটস সে 22 অ্যান্ড হচ্ছে 97। সো আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাবো যে আমরা এই অনুযায়ী আমার ইয়ার্স, মান্থ এবং ডেটগুলো চেঞ্জ হচ্ছে। সো এটা করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটাই হচ্ছে ডেট ডিফ। সো ডেট ডিফ যেটা করে আপনার এখানে স্টার্ট ডেট হিসাবে কাজ করতেছে হচ্ছে C3, তার মানে হচ্ছে বার্থ ডেটটা, এবং টুডে মানে আজকের যে ডেটটা, এই দুটা ডেটের যে পার্থক্য সেটা ক্যালকুলেট করে এবং সে আমাদেরকে একটা ফরম্যাট স্পেসিফাই করতে চায়। যেমন এখানে ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে আমি এটা এই ডিফারেন্সটা ইয়ারে চাচ্ছি। সো সে আমাদেরকে এই দুইটা ডেট অর্থাৎ এই বার্থ ডেট এবং আজকের ডেটের মধ্যে যে পার্থক্য সেটাকে ইয়ার ওয়াইজ দেখাচ্ছে এই সেলে। সেম এটাও সেম ফর্মুলা, জাস্ট আমি এখানে ফরম্যাটিংটা করছি ইয়ার টু মান্থ, অর্থাৎ ইয়ারটা শেষ হওয়ার পরে কতগুলো মান্থ বাকি থাকবে মানে পূর্ণ ইয়ার হওয়ার পরে সেটা এখানে দেখাবে। এবং একইভাবে হচ্ছে ডেট মানে মান্থ টু ডেট, অর্থাৎ মান্থটা কমপ্লিট হওয়ার পরে যতগুলো ডেট থাকবে সেটা এখানে দেখাবে। সো এই একটা সিম্পল ফর্মুলা ইউজ করে আমরা এক্সেলে এজ ক্যালকুলেটর তৈরি করতে পারি। থ্যাংক ইউ।